ছেলে হয়েছে, ওর আজকের বয়স হচ্ছে 3 মাস এই 2 দিন মতো। তো আফটার 6 মান্থস কীভাবে ওর ডায়েট চার্টটা হবে সেটা যদি একটু গাইড করে দেন। বাচ্চার তো ব্রেস্ট মিল্ক, মায়ের দুধই হচ্ছে বাচ্চার প্রথম খাবার। ডিম খুবই সস্তা আর খুবই পুষ্টিকর। যে কোনো মরশুমি ফল একটা আপনারা নিয়মিত বাচ্চাদের খাদ্য তালিকায় রাখবেন। আমি কিডনি ডোনেট করেছি, ওয়েট গেইন হচ্ছে, বিশেষ করে লোয়ার পোর্শনটা। আপনাকে প্রথমেই হাঁটতে হবে। আপনারা আপনাদের বাচ্চাদের কিভাবে সঠিক খাবারটা খাওয়াবেন, যেটা খেলে বাচ্চাদের শরীর ভালো থাকবে, রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়বে এবং ওদের দেহ গঠনটা খুব ভালোভাবে হবে। প্রথমেই তাহলে আসি, খাবার কি বা খাদ্য বলতে কি বোঝায়। আমরা যেটা খাচ্ছি সেটার থেকে আমরা যে শক্তিটা পাচ্ছি সেটাই কিন্তু খাদ্য। এবার সেটা উদ্ভিজ্জ খাদ্যও হতে পারে, প্রাণীজ খাদ্যও হতে পারে। উদ্ভিজ্জ খাবার কি না, ডাল বা সব রকমের শাক সবজি ফল, এইগুলোকে বলা হচ্ছে উদ্ভিজ্জ খাদ্য। আর প্রাণীজ খাদ্য কোনগুলো না, মাছ মাংস ডিম দুধ, এগুলো হচ্ছে প্রাণীজ খাদ্য। এবার তাহলে আমি বলি যে একটা ওষুধ আর একটা লজেন্স, এই দুটোই কি খাদ্য বলবো? কখনোই নয়। এখানে হচ্ছে লজেন্সটাকে আমরা খাদ্য বলবো, কারণ লজেন্সটা খেলে কিন্তু আমরা শক্তি পাই। যেহেতু লজেন্সটা চিনি দিয়ে তৈরি, চিনি হচ্ছে শর্করা, যেটা সঙ্গে সঙ্গে আমাদের শরীরে শোষিত হয়ে শক্তি দেবে, যার ফলে আমরা কাজ করতে পারবো। আর ওষুধ কি না, ওষুধ হচ্ছে আমাদের শরীরে কিছু রোগ বা অসুখ করে, যেটা নিরাময় করার জন্য আমাদের খেতে হয়। তাই ওষুধ কিন্তু কখনো খাদ্য হবে না। আপনারা বাচ্চাদের বাড়িতে নিশ্চয়ই ভাত ডাল সবজি মাছ এগুলো সবাই দেন। এবার হয়তো আপনারা যেটা দেন না, মানে এখনকার দিনে ছোট বাচ্চারা কিন্তু শাক সবজি বা ফল এগুলো খেতে চায় না। এগুলো কিন্তু আপনাদের রোজের খাদ্য তালিকায় রাখতে হবে। যে কোনো মরশুমি শাক, পালং শাকের সময় পালং শাক, নোটে শাক, লাউ শাক, কুমড়ো শাক, লাল শাক, যে কোনো শাক, কারণ শাকের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, মানে যেটাকে লোহা বলছি, এই ভিটামিন খনিজ পদার্থ থাকে, যা আমাদের শরীরের কিন্তু রোগ প্রতিরোধ করার ক্ষমতাটাকে বাড়ায়। আর ফল, যে কোনো মরশুমি ফল একটা আপনারা নিয়মিত বাচ্চাদের খাদ্য তালিকায় রাখবেন। সবচেয়ে ভালো হচ্ছে যেটা সহজেই পাওয়া যায়, কলা বা পেয়ারা, সিজনে পেয়ারা বা কমলা লেবু, মুসাম্বি, এই ফলগুলোও বাচ্চাদের ডায়েটে রাখবেন। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো আছে। যেমন শীতের সময় বারবার একটা ঠান্ডা লাগার প্রবণতা থাকে, বা অনেকের কিন্তু অ্যাজমা বা একটা শ্বাসের সমস্যা থাকে, এইগুলো কিন্তু আটকানো সম্ভব। আর রোজের খাদ্য তালিকায় কিন্তু দুধ রাখবেন। সেটা আপনাদের যদি কারোর বাড়িতে গরু থাকে, গরুর দুধ নিয়মিত রাখতেই পারেন, বা যারা বাড়িতে গরু নেই তারা কিন্তু দোকানেই এখন প্যাকেটে গরু বা টোন্ট মিল্ক পাওয়া যায়, সেই দুধটা রাখবেন। আর যেই বাচ্চা দুধ খেতে চাইছে না, তাকে ছানা বা ঘরে বানিয়ে টক দই এগুলো দেবেন, কারণ দইয়ের মধ্যে থাকে প্রোবায়োটিক, যেটা হচ্ছে অন্ত্রের স্বাস্থ্যটাকে আমাদের খুব ভালো রাখে, হজমটা খুব ভালো হয়। অনেক বাচ্চাদেরই দেখা যায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে, কারণ বাচ্চারা ঠিক করে শাক সবজি ফল খায় না। তাই রোজের খাদ্য তালিকায় কিন্তু এইগুলো রাখতেই হবে। এছাড়া কি করবেন, হলুদ কমলা সবজি বা ফল যেগুলোর মধ্যে আছে, যেমন গাজর, পাকা পেঁপে, পাকা কুমড়ো, টমেটো, এইগুলো কিন্তু নিয়মিত চেষ্টা করবেন খাদ্য তালিকায় রাখতে। আর প্রোটিন জাতীয় খাদ্য তো দিতেই হবে, নইলে কিন্তু দেহের বৃদ্ধি ব্যাহত হবে। 5-6 থেকে বা 10-12 অবধি বাচ্চাদের কিন্তু দ্রুত বৃদ্ধি হয়, তাই সেই সময় কিন্তু প্রোটিন খুবই দরকার পেশি গঠনের জন্য।
তাই প্রোটিন জাতীয় খাদ্য যেগুলোর মধ্যে আছে ডাল বা ডালের তৈরি জিনিস, যেমন রাজমা, সয়াবিন, এইগুলো কিন্তু খাদ্য তালিকায় রাখবেন। কিন্তু যদি আপনি পারেন তাহলে বাচ্চাকে রোজ একটা 50 গ্রামের মাছের পিস দেবেন। ডিম খুবই সস্তা আর খুবই পুষ্টিকর, যার মধ্যে কিন্তু আমাদের সমস্ত ভিটামিন, খনিজ লবণ, প্রোটিন সব কিছু আছে একসঙ্গে। তাই চেষ্টা করুন রোজের খাদ্য তালিকায় বাচ্চাকে একটা ডিম দিতে। সেটা আপনি ডিমটা ভেজেও দিতে পারেন, অমলেট করে দিতে পারেন, বা সেদ্ধ স্ক্র্যাম্বলড করেও দিতে পারেন। আর ভাত, রুটি, চিড়ে, মুড়ি এগুলোও কিন্তু বাচ্চাকে খাওয়াবেন। নমস্কার ম্যাডাম, আমি মিনতি চক্রবর্তী। আমার 2 মেয়ে, একটা হচ্ছে 10 প্লাস, একটা হচ্ছে 12 বছর। হ্যাঁ, 2 মেয়ে 5 বছর বয়স থেকে ওরা অ্যাথলেটিক্সের সঙ্গে যুক্ত আছে। হ্যাঁ, আমি চাইছি ওদের কীরকম খাবার দিলে, কীরকম জাতীয় পুষ্টিকর খাবার দিলে ওরা সঠিক জায়গায় যেতে করতে পারবে। ওদের নিয়মিত কলা তো দেবেনই, এছাড়া যে কোনো একটা মরশুমি ফল, হ্যাঁ, আর রস করে দেবেন না, গোটা ফলটা চিবিয়ে খাবেন। আর ছাতু ওদের ডায়েটে রোজ রাখবেন। আর ভাজা জিনিসগুলো একদম দেবেন না। এবার একদিন 15 দিনে একদিন দিতেই পারেন, তাতে কোনো, বা একটা রোল বাড়িতে আপনিই বানিয়ে দিলেন। 7 দিন তো ডিম দেবেনই। আর যদি মাছও দিতে পারেন 7 দিন, ওই 50 থেকে 75 গ্রামের মাছ দেবেন। আমি কঙ্কনা সেন, চন্দননগরেই থাকি। আমার জিজ্ঞাসা এটাই যে আমার এই 1 বছর 7 মাস হলো আমি কিডনি ডোনেট করেছি। তো এবার অপারেশন করার পর থেকে একটা জিনিস এটা ডক্টর বলেও দিয়েছিলেন যে ওয়েট গেন হচ্ছে, বিশেষ করে লোয়ার পোর্শনটা, এবং অ্যানিম্যাল প্রোটিন বেশি খাওয়া বারণ, বা আমার ভালোও লাগে না অ্যানিম্যাল প্রোটিন, আমি পছন্দও করি না খুব একটা। তো এবার আমার কি কি খাদ্য নেওয়া উচিত যাতে আমার ওয়েটটা একটু লস হবে? আপনাকে প্রথমেই হাঁটতে হবে, ঠিক আছে? নিয়মিত 45 মিনিট হাঁটতেই হবে। আর সেটা চেষ্টা করবেন, একবারে যদি হাঁটতে না পারেন, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের পরে ঘরের মধ্যে বা বাড়ির ছাদে বা বাড়ির নিচে 15 মিনিট 20 মিনিট করে হাঁটতে। প্রতি কেজিতে আপনার প্রোটিন লাগবে। যদি আপনার 50 কেজি ওজন হয় তাহলে আপনার 50 গ্রাম প্রোটিন দিতে হবে। আমি তো বলবো 75 গ্রাম মাছ রাখুন। আর ডিম সেদ্ধ খান নিয়মিত, একটা গোটা ডিম। চা কফিটা বেশি খাবেন না। টাটকা রান্না কিন্তু আপনাকে খেতে হবে। সবচেয়ে ভালো হয় টক দই ঘরে বসিয়ে, বা ছানা, যদি দুধ হজম করতে পারেন খেতেই পারেন। আর ডাল, সব রকমের ডাল খেতে পারেন আপনার কোনো, কারণ আপনি তো কিডনি ডোনেট করেছেন, আপনার তো ডাল নিয়ে কোনো সমস্যা নেই। আপনি ডাল আর শাক সবজি সবই খাবেন। আমার সিস্টারের এই 15ই ডিসেম্বর ছেলে হয়েছে। তো ওর আজকের বয়স হচ্ছে 3 মাস এই 2 দিন মতো। তো আফটার 6 মান্থস কীভাবে ওর ডায়েট চার্টটা হবে সেটা যদি একটু গাইড করে দেন। মানে মায়ের তো, হ্যাঁ, মায়ের আর বাচ্চার দুজনেরই। বাচ্চার তো ব্রেস্ট মিল্ক, মায়ের দুধই হচ্ছে বাচ্চার প্রথম খাবার। প্রথম 6 মাস শিশুর খাবারই হচ্ছে মায়ের দুধ। এটা খেলেই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, ঠিক আছে? আর জন্মের সময় প্রথম যে দুধটা আসে, যেটা হলুদ রঙের, যেটাকে আমরা কোলোস্ট্রাম বলি, ওটা কিন্তু 1 ফোঁটাও ফেলা চলবে না। ওটা বাচ্চার জন্মের সময় 1 ঘন্টার মধ্যে ওটা বাচ্চাকে খাওয়াতে হবে। আর মায়ের কিন্তু এই সময় ক্যালোরি, প্রোটিন, এই চাহিদাটা নর্মাল, যে আমাদের একটা প্রাপ্তবয়স্ক নারীর যে চাহিদা হয়, হ্যাঁ, সেই নারীর থেকে কিন্তু বেশি হয় প্রথম 6 মাস। প্রায় 2350 কিলো ক্যালোরি বেশি খাবার সারা দিনে দিতে হবে। তাই মাকে কিন্তু নিয়মিত খাদ্য তালিকায় ডাল, দুধ, ঠিক আছে, বা ঘরে বানানো দই, আর নিয়মিত কিন্তু মাকে 100 গ্রাম কি 150 গ্রাম মাছ দেবে। কারণ এই সময় প্রোটিনের চাহিদাও বেড়ে যায়। মানে কলা তো দেবেনই, এই সময় মার ক্যালোরির চাহিদা বেশি থাকে, তাই কলা তো রাখবেনই। এছাড়া যেটা আমের সময় আম, তরমুজের সময়, হ্যাঁ, যে কোনো মরশুমি ফল। আমি রিয়া দাস, আমি চন্দননগরে বাড়ি আমার। আর আমার ছেলে এখন ক্লাস 3-তে পড়ে, মানে হ্যাঁ 7+ আর কি। কিন্তু ওর ওয়েটটা একটু বেশি, ও ফুটবল খেলে, ওয়েটটা একটু মানে 32
33-34 ওয়েট হয়ে গেছে। এবার ও কি করা যায় তার মধ্যে, যে ওয়েট ঠিক আছে না কম হলে ভালো হয়, একটু যদি বলেন। 12 কেজি বেশি আছে ওর বয়স অনুযায়ী। হ্যাঁ, তাই ওকে কিন্তু নিয়মিত যেরকম খেলবে, কিন্তু ওকে কিন্তু আপনাকে একটু পুষ্টির ব্যাপারটা দেখতে হবে। ওকে প্রথমে বন্ধ রাখবেন বাইরে চিপস, কুরকুরে, কোল্ড ড্রিঙ্কস বা এই যে ফলের রস পাওয়া যায় প্যাকেট, এইগুলো দেবেন না। ঘরে খাবার বানিয়ে দিয়ে, সেটা সুজির উপমা দিতে পারেন, চিড়ের পোলাও দিতে পারেন, কিন্তু অতিরিক্ত তেল দেবেন না। রোজ ছাতু দিন না, কোনো অসুবিধা নেই। ছোলার ছাতু চায়ের চামচে 2 চামচ ছাতু গুলে দেবেন। আর ওকে ঘরে বানিয়ে টক দই দিন, ঠিক আছে? আর পাঁঠার মাংসটা একটু না দেওয়াই ভালো, একটু মুরগির মাংস দিন, আর স্যালাড খাওয়াবেন। লাইক ও সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ওয়েল টক।